ওই দিন আমি নিজে দেখেছি প্রায় ৬০০ লোকের মতো চোখে গুলি লাগা আহত রোগী বিভিন্ন জায়গা থেকে আসছে। তো আমি যদি কয়েক ঘন্টায় ৬০০-৭০০ রোগীর মতো দেখে থাকি, তাহলে সারা বাংলাদেশে আরও কত হাজার রোগী চোখে আহত হয়েছে। থানা স্ট্যান্ড পুলিশ, আমি আন্দোলনে ছিলাম তখন পুলিশ গুলি করলে আমার সর্বপ্রথম আমার গলায় একটা লাগে, ডান পাশের গলায় একটা, গালে লাগে, আর একটা চোখের মধ্যে লাগে। তো আমার গুলি লাগার পর আমাদের ওখানে যেখানে গুলি লাগে ওখানে পপুলার হাসপাতাল ছিল। তো ওরা আবার কোনো চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছিল, ওরা গেট বন্ধ করে রাখছিল। তো ওদের পাশেই একটা হাসপাতাল ছিল, ছোট কেয়ার হাসপাতাল। ওরা ওই হাসপাতালের ডক্টররা, নার্সরা, ওনারা আমাদেরকে যতটুকু সম্ভব হেল্প করছে। তো ওখানে আমরা যখন চলে যাই, ওনারা আমাদেরকে নিয়ে ওখান থেকে যেসব বুলেট বের করা পসিবল শরীর থেকে, যেমন আমার গলার এবং গালের এই 2টা বুলেট বের করে দিচ্ছে, আরও যাদের গুলি লাগছে ওগুলো বের করে দিচ্ছে। আমার চোখে গুলি লাগছে, আমার চোখে গুলি লেগে কর্নিয়ার, আমার সরাসরি কর্নিয়ার ভিতর দিয়ে মাঝখান দিয়ে কর্নিয়া, লেন্স এবং রেটিনাটা ফুটো করে আমার চোখের পিছনে চলে গেছে, যেটা এখন পর্যন্ত 2টা অপারেশন করার পরও বের করা সম্ভব হয় নাই। তো আমি কয়েকটা জায়গায় ডক্টর দেখাইছি, যেহেতু চোখের একবারে পিছনে চলে গেছে, তো ওইটা যদি বের করতে যাই তাহলে আমার চোখটা ফেলে দিতে হবে। আমি চিন্তা করলাম আমি তো চোখে এমনি তো যদি না দেখি, আর তাছাড়া আমার এখন যেটা আছে এটাতে আমি হালকা হালকা একটু হইলেও ঝাপসা হয়তো বা দেখি, হালকা যে 5% যেটুক দেখি, অন্তত এটা তো আমার অরিজিনাল চোখ। তা আল্লাহর উপর ভরসা রাখছি আর কি এখন পর্যন্ত। যদি কখনো কোনো অন্য কোথাও হয়তো বা আমাদের দেশে পসিবল না হলে দেশের বাইরেও কোথাও যদি রিসার্চ ভালো হয়, ডক্টররা যদি দেখার মতো কোনো সুযোগ করে, অথবা সায়েন্স এখন যেভাবে উন্নত হচ্ছে, যে হয়তো বা কোনো 2 বছর 5 বছর পর আমরা হয়তো বা দেখতে পারি, তো ওই আশায় এখনও আমার চোখটা ফেলছে না। এই চোখের কারণে যেটা ইফেক্টেড, এটার কারণে আমাদের ভালো চোখে যারা আমাদের আন্দোলনে আহত হয়েছে, আমি সহ আমার সকল ভাইদের, যাদের এক চোখে আহত হয়েছে আরেক চোখের উপরে ইফেক্ট চলে আসছে। কারণ আমরা সুস্থ যখন ছিলাম তখন আমরা 2 চোখে দেখছি, এখন আমাদের সম্পূর্ণ ব্রেনটা চলে গেছে এক চোখে দেখার উপরে। তো প্রেশারটা ওখানে চলে যাওয়ার কারণে আমাদের সবারই চোখে পাওয়ারের সমস্যা শুরু হয়ে গেছে। তো যদি এখনও যদি পর্যাপ্ত সঠিক সময় যদি সঠিক ট্রিটমেন্টটা না করা হয়, তাহলে হয়তো আস্তে আস্তে আমাদের খারাপ চোখটা নষ্ট হয়ে যেতে পারে। প্রপার ট্রিটমেন্ট পাচ্ছি। আমাদের দেশের ডক্টররা যারা আছেন তারা ওনাদের নিজস্ব সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু কথা হলো ডক্টররা চেষ্টা করলেই তো হবে না, ডক্টরদেরকে আবার ওনাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য ওনাদের যে অভিজ্ঞতা আছে, ওনারা দেখা যায় দেশের বাইরে থেকে পড়ালেখা করে আসছেন, ওনারা ওখানে উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে অপারেশন করছেন বা চিকিৎসা সেবা দিচ্ছেন, কিন্তু আমাদের দেশে তো ওই ধরনের সকল যন্ত্রপাতি নেই। হয়তো বা ডক্টররা জানে কিন্তু যন্ত্রপাতি নেই, ওনারা ট্রিটমেন্ট করবে কীভাবে? তো যদি ওই ডক্টর বাইরে থেকে ডক্টর নাও আনে, অন্তত ওই টেকনিক্যাল সাপোর্টগুলো যদি নিয়ে আসে, তাহলে হয়তো বা আমাদের অনেকগুলো আহত ভাইদের চোখ হয়তো বা ফিরে আসতে পারে।